হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে একদম সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। ঘড়িতে এখনও 6টা বাজেনি, মেয়ের দিকে রেডি হচ্ছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকে তো দ্বাদশী, আগের দিনও একাদশী করেছিল, তো টাইমের মধ্যে পালন ভঙ্গ করিয়ে ওকে দিয়ে দিয়েছি দুধ ছাতু। এখনও দুধ ছাতুটা খাবে। আমরা মা মেয়ে পুরোপুরি রেডি, ওর স্কুলের ব্যাগ, টিফিন বক্স সব কিছু রেডি হয়ে গেছে, খাওয়াটা হলেই হয়ে যায়। আর এদিকে এই যে আমিও রেডি হয়ে গেছি, কারণ ওকে তো আজকে আমি রাখতে যাব, হাজব্যান্ড পরে গিয়ে নিয়ে আসবে। মঙ্গলবারই অবধি আসাটাই একটু সকালবেলা বিরক্ত লাগে, তাছাড়া মঙ্গলবাড়িতে এলে কিন্তু টোটো পেয়ে যাই। আর এই প্রতিদিন যাওয়া আসা করতে করতে এমন একটা হয়ে গেছে যে বেশ কিছু টোটো কাকু না আমাদের চেনা জানা হয়ে গেছে। মানে যেই দেখে আমরা রোডটা ক্রস করছি, টোটো নিয়ে ঠিক একটু করে সামনের দিকে এগিয়ে আসে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই তো চলে এলাম মেয়ের স্কুলের গেটে। ওকে এখন স্কুলে ঢুকিয়ে দেবো, দিয়ে আমি ওই টোটোতেই ব্যাক করব মঙ্গলবাড়ি পর্যন্ত। টোটো থেকে নেমে জোরে একটা হাঁটা লাগিয়েছি, তার কারণ প্রচণ্ড মেঘ করেছে। যদি বৃষ্টি আসে ভিজে টিজে একাকার হয়ে যাব। সেই জন্য বলতে পারো একদম মানে যতটা গায়ের শক্তি ছিল সবটা শক্তি দিয়ে একদম 5-7 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম। বাড়ি এসে কোনো রকম ভিডিও করিনি, সংসারে যেটুকু কাজকর্ম থাকে সেইটুকু সেরে স্নান করে চলে এসেছি পুজো করতে। পুজো আমার প্রায় কমপ্লিট, এখন শুধু আরতিটা করব, ব্যাস, তাহলেই হয়ে যায় আজকের মতো পুজো। আর আজকে না কোনো রকম রেস্টও নিইনি, মানে মেয়েকে রেখে আসার পর তো অন্যান্য দিন ঘুমাই, আজকে ঘুমাইও নি। ভিডিও এডিট করা বাকি ছিল, ভিডিওটা এডিট করেই সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে নিয়েছি। কারণ তোমরা তো জানোই দ্বাদশীর দিন একটু সকালবেলা রান্নাবান্না তাড়াহুড়ো থেকেই থাকে আমাদের, সেই কারণেই বলতে পারো। তো রান্নাঘরে এসে এদিকে রান্নার কাজ অনেকটা এগিয়ে ফেলেছি, ভিডিও আর করিনি, কারণ জানি ভিডিও করতে গেলে না একটু লেট হয়ে যায় সব কিছুই। যারা যারা ভিডিও করো তারা নিশ্চয়ই জানবে। তো এদিকে রান্না হচ্ছে এটা পেঁপে আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, আর এই পাশে বসিয়েছি মোচা সেদ্ধ করতে। মোচাটা হচ্ছে অর্ধেকটা এর আগের দিন চপ ভেজেছিলাম, সেদিন আর ভিডিও করিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর বাকি অর্ধেকটা আজকে করছি। আর এইদিকে অলরেডি তোমার ভাত হয়ে গেছে, আর এইখানে রয়েছে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা একটু বেশি করে তেলে একটু মুচমুচে করে ভেজেছিলাম। এভাবে হলে না হাজব্যান্ডও খেয়ে নেয় আর মেয়েও খেতে বেশ ভালোবাসে। এদিকে রয়েছে মোচার আয়োজনগুলো আর কি। এখানে একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল দিয়ে মোচাটা করলে না বেশ ভালো লাগে খেতে। আর তার সাথে রয়েছে বাটা মশলা, যেটা যেটা লাগবে আর কি। আর রয়েছে আলু, যেটা একদম ছোট ছোট করে কেটে রেখেছি। সয়াবিনের তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর এদিকে বাকি রান্নাও কমপ্লিট। উচ্ছে ভাজা, তার সাথে পেঁপে আলু দিয়ে সয়াবিনের একটা তরকারি, ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছিলাম, বেশ ভালো লাগে ধনেপাতা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে দেখবে। আর এইখানে রয়েছে মোচার তরকারিটা, যার মধ্যে নামানোর আগে একটু গোটা গরম মশলা আর ঘি দিয়েছিলাম। এইটা রয়েছে সাবুর পায়েস, এইটা গতকাল রাত্রেবেলা করেছিলাম, শুধু মেয়ে খেয়েছিল, আমরা সেরকম খাইনি। তো এখন ভাবলাম যে খাওয়া দাওয়া করার পরে একটু মিষ্টি মুখ হয়ে যাবে। ব্যাস, রান্নাবান্না তো কমপ্লিট, এখন ওদের বাবা মেয়ের আসারই অপেক্ষা। বলতে না বলতে চলেও এসেছে। বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি, তার মধ্যেই এসেছে। আর দেখছি মেয়ের না মুখটা কেন জানি না ভারী হয়ে আছে। জিজ্ঞাসা করলাম কি রে, মন খারাপ কেন, এই কেন, কিছুতেই কিছু বলছে না। এদিকে হাজব্যান্ড আবার নিয়ে এসেছে বেশ কিছু ফুল, আমিই নিয়ে আসতে বলেছিলাম, আসলে পুজোর ফুল একদম ছিল না, সেই কারণে। আবার দেখছি দুখানা তালও নিয়ে এসেছে বড় বড় দেখে। বললাম তালগুলো কি হবে, বলছে ওই বাড়িতে পাঠিয়ে দাও, তালের বড়া খাবো। তো ঠিক আছে। তারপরে এই যে ম্যাডামের মুডটা ভালো হয়েছে, আর কি কারণে মুডটা খারাপ সেটাও জানতে পেরেছি। তো স্নান করেছে, স্নান করে এখানে প্রভুপাদকে আর গোপালকে ফুল দিয়ে দিচ্ছে। আমি ওকে বলেছি যে প্রতিদিন স্নান করার পরে প্রভুপাদকে আর গোপালকে একটু ফুল দিতে। আর দেখো মুখে হাসিও ফুটেছে। তো তার কারণ হচ্ছে বাড়ি এসেই ওর বায়না, মানে ওর আজকে দিদুন বাড়ি যাওয়ার ইচ্ছে হয়েছে, ওকে আজকে দিদুন বাড়িতে যেতে দিতে হবে। প্রথম দিকটায় তো না না করছিলাম বলে মন আরও খারাপ ছিল, তারপরে বললাম ঠিক আছে তুই স্নান করে একবারে খাওয়া দাওয়া করে নে, তারপরে দিদুন বাড়ি চলে যাস, তোর মামাকে ফোন করবো। সেই বলে হাসি দেখেছো, হাসি আর ধরছে না। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আগে, 10:30 প্রায় বেজেই গেল। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, হাজব্যান্ড এদিকে রেডিও হয়ে গেছে, ও এখন বেরিয়ে যাবে। তো ওর তো খাওয়া কমপ্লিট হয়েছে, আমি এখনও কিন্তু ভাতের থালা থেকে উঠতে পারিনি। তার কারণ ওই যে এই মেয়েটাকে খাওয়াতে নিলে একবার এই দিক যায়, একবার ওই দিক যায়, একবার এই করে, একবার সেই করে। ওই দেখো কোথায় গিয়ে বসে আছে, ভাতের থালা এক জায়গায়, ও চলে গেছে আরেক জায়গায়। তো এই রকম একটা ব্যাপার। তারপরে তোকে ভয় দেখালাম যে তুই যদি তাড়াতাড়ি করে না খাস তো মামাকে ফোন করে বলবো তোকে যেন নিতে না আসে। তো তারপরে ঝটপট করে খেয়ে নিয়েছিল।
তারপরে না সত্যি কথা বলতে সেরকম আর ভিডিও করা হয়নি, আর ভিডিও করে দেখানোর মতো কিছু ছিল না। তারপর হাজব্যান্ড তো বেরিয়ে গেছিলো, দাদা এসেছিলো, মেয়েকে নিয়ে চলে গেছিলো, সারাদিনটা বলতে পারো আমার শুয়ে বসেই কেটে গেছে। মাঝখানে শুধু একবার মা এসেছিলো, মা এসে আরও কিছু তরকারি আর কি সবজি তরকারি দিয়ে গেছিলো। তো এখন সন্ধে ওই 7:10-15 আমি আর হাজব্যান্ড একটু বেরিয়েছি। মেয়েকে আজকে আর নিয়ে বেরোইনি, কারণ আমাদের দু তিনটে কাজ আছে, কাজটা সেরেই আমরা বাড়ি চলে যাব। আর ওই সারাদিনে বারে বারে বেশ কয়েকবার বৃষ্টি হয়ে না ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে আছে, শরীরটা তো সবে সুস্থ হলো, তো ভাবলাম যে ও যখন ও বাড়িতে আছে ও বাড়িতেই থাক, আমরা একদম কাজ টাজগুলো সেরে নেব আগে, সেরে নিয়ে তারপরে ওকে মানে নিয়ে একেবারে বাড়ি চলে যাব। আজকে আবার একটু টেলারের কাছেও যাওয়ার আছে, ওই যে কাশ্মীর থেকে বেশ কয়েকটা চুড়িদারের পিস নিয়ে এসেছিলাম, যার জন্য এসেছিলাম তাদেরগুলো তাদের দিয়ে দিয়েছি। আমার চুড়িদারের পিসটা তো এখনও রয়েই গিয়েছে, ওটা এখনও বানাতে দেওয়া হয়নি। আর 1-1.5 মাস সময় আছে, এর মধ্যে এখন যদি আমি বানাতে না দিই এরপরে কোনো টেলারই আর নেবে না চুড়িদারটা। তো সেই কারণে ওটাকেও নিয়ে বেরিয়েছি, একবারে ও চুড়িদারটা বানাতে দেব, আমাদের পাড়াতেই দেব। তো এই আগে এদিকের কাজটা সেরে নিই, তারপরে যাব এখন মার্কেটের ভেতরে, বেশ কিছু কাজ আছে ওখানে, তো সেগুলোর আর কোনো ভিডিও করিনি। আর এখন সমস্ত কাজ কমপ্লিট, শুধু চুড়িদারটা বানাতে দেওয়া বাকি আছে। এদিকে হাজব্যান্ড বিল নিয়ে আর কি করছিল, আর আমরা এদিকে কথা বলতে বলতে মার্কেট থেকে এখন বেরিয়ে যাচ্ছি, সোজা এখন যাব বাড়ির দিকে। আর এইখানে কি পরিমাণ যে ট্রাফিক ছিল মানে কি বলবো, প্রায় ধরো 10 মিনিট আমাদের এখানে দাঁড়িয়েই কেটে গেছে। তারপরে তো চুড়িদারটা বানাতে দিলাম, বানিয়ে বাড়ি চলে আসছি। সকালবেলার দিকে ঘুম থেকে উঠলে চোখটা ফুলে যাচ্ছে খুব বেশি, আর সারাদিন তো মোটামুটি থাকছে, রাত্রেবেলার দিকে যত রাত হচ্ছে আবার চোখটা ফুলছে, এত অসুবিধা হচ্ছে না, আই ড্রপ ইউজ করছি কিছুতেই কমছে না। তো যাই হোক, মেয়েকেও তো নিয়ে এসেছি, আর তার সাথে সাথে ওই যে তালের বড়া, মা গরম গরম তালের বড়া ভেজে অনেকগুলো দিয়েছে, তার মধ্যে থেকে বেশ কিছুটা নিয়ে বসেছিলাম বাটিতে, অবশিষ্ট এই কটাই পড়ে রয়েছে। কী যে ভালো হয়েছে খেতে, গরম গরম এত ভালো লাগছিল খেতে, গপা গপ, মানে আমরা কি বলবো, আমরা মেয়ে তো ওই বাড়িতেই খেয়েছিল, আমরা দুজনে অনেক কয়েকটা খেয়ে ফেলেছি। এদিকে ওকে বসিয়েছি পড়তে, দেখেছো এখনও মুডটা কেমন হয়ে আছে, তার কারণ ওর বায়না, ও আজকে আসবে না দিদুন বাড়ি থেকে, আজকে ওখানেই থাকবে, কালকে একেবারে আসবে। তো আমি তো বলেছিলাম না স্কুল আছে, স্কুল কামাই করার দরকার নেই, বাড়ি চলো। তো সেই জন্যই মুডটা এরকম, আসলে এই জ্বরটা হয়ে ওঠার পর থেকে না সব বিষয়ে কেমন যেন একটু খ্যানখ্যানে হয়ে গেছে। তো চলো মেয়েকে আগে পড়িয়ে নিই, পড়িয়ে একটু হাজব্যান্ডের সঙ্গে ওর হিসাবপত্র তো একটু হেল্প করব, যাতে ওর কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপরে আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঘেমে নিয়ে একসা হয়ে গেছি, তার কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে পুরো রান্নাঘরটা ভালো করে ধুয়ে মেজে ঘষে, মানে বলতে পারো একদম পুরো ক্লিন করে রাখি আমি রান্নাঘর, যাতে সকালবেলা উঠে একদম একটা ফ্রেশ রান্নাঘর দেখতে পাই, সেই জন্য। এখন দুধটা রাখবো ফ্রিজে রেখে ওদিকে যাব ফ্রেশ হতে। তো হাজব্যান্ড তো এদিকে অলরেডি ঢুকে পড়েছে ফ্রেশ হতে, ও ফ্রেশ হয়ে বেরোলে আমি ফ্রেশ হবো। আর এদিকে ঘরে এসে দেখছি মেয়ে নিজের বালিশটা নিয়ে শুয়ে পড়েছে বলতে কি ঘুমিয়েই গেছে, আর আজকাল তাই হচ্ছে, বিছানায় পড়লে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাচ্ছে, আসলে লাস্ট 8-9 দিন যা গেছে ওর ওপর দিয়ে। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব